নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা নতুন কোনো রেসিপি না, এটা প্রত্যেকেই বানিয়ে থাকেন। এটা হলো কড়াইশুঁটির কচুরি। তবে আমি যেভাবে বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিলাম 500 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইশুঁটিগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কড়াইশুঁটিগুলো। পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি ময়দাটা মেখে নেব। এই কাপের মাপে 4 কাপ ময়দা নিচ্ছি, মানে ওজনে 400 গ্রামের মতো। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এখন নুন আর তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। নুন আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখলে ময়দাটা খুব ভালো মাখা হবে। একবারে বেশি জল পড়ে গেলে ময়দাটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। ময়দা যত ভালো মাখা হবে কচুরিও কিন্তু ততই ভালো হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এখন এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রাখবো। 1 ইঞ্চির মতো আদা আমি টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। কিছু মশলা নিয়েছি: হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ঘি, কিছুটা হিং, আর 1 চা চামচ নিয়েছি ভাজা মশলা। কড়াতে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হিং। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে হিংয়ের। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটাও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি বাটা। কড়াইশুঁটি বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম মশলা: হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। এখানে 1 চা চামচ গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর খুব অল্প একটু চিনি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই পুরটা বানাতে খুব বেশি সময় লাগে না, জলটা শুকিয়ে এলেই পুর তৈরি হয়ে যায়। পুরটা তৈরি হয়েই গেছে, কড়া থেকে ছেড়ে আসছে। এখন আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ময়দা থেকে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। এই রকম ছোট করে লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এখন এগুলো এইরকম গোল করে পাকিয়ে নেব প্রথমে, তারপর এগুলো একটা বাটির মতো শেপ দিয়ে নেব।
এই বাটির মাঝে একটু তেল মাখিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটির পুর। পুরটা দিয়ে খুব ভালো করে মুড়ে নেব। আবার এটা একটু গোল করে পাকিয়ে নেব। এবার লেচিটা একটু তেলে ডুবিয়ে নিলাম, নিয়ে আমি বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, যেন পুর বেরিয়ে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প চাপ দিয়ে হালকা হাতে বেলে নেব। এই রকম করে খুব সুন্দর করে বেলে নিতে হবে। আমি আরেকটাও বেলে দেখাচ্ছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কচুরিটা ছেড়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে কচুরিটা তেলের মধ্যে ছেড়েছি। খুব ভালো করে দুদিকটাই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এই কচুরিটা আমি তুলে নেব। এই একই রকম ভাবে আমি সব কচুরিগুলোই ভেজে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।